আসসালামু আলাইকুম। নার্সারি শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, আশা করছি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ ও নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকে নার্সারির গণিত ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের সাথে রয়েছি শিউলি আক্তার, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। ক্লাসে যাওয়ার পূর্বে বর্তমান এই পরিস্থিতি সম্পর্কে একটি কথা না বললেই নয়। বর্তমানে এই পরিস্থিতিতে আমাদের সুস্থ থাকতে হলে কি করতে হবে? সচেতন থাকতে হবে, তাই না? আমাদের নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রয়োজন ছাড়া আমরা বাসা থেকে বের হব না এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করব। তাহলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো। ক্লাসে যাবার পূর্বে আমরা কিছুটা বিনোদন করে নিই, ঠিক আছে বাবুরা? প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে করবে হাতির রাজা। হাতি রাজা কোথায় যাও, সুর হেলিয়ে কোথায় যাও? হাতি রাজা কোথায় যাও, সুর হেলিয়ে কোথায় যাও? আমার ঘরে এসো না, লুচি সুজি খাও না। আমার ঘরে এসো না, লুচি সুজি খাও না। এসো বসো চেয়ারের ওপর, চেয়ার হলো কচর মচর। এসো বসো চেয়ারের ওপর, চেয়ার হলো কচর মচর। কচর মচর, কচর মচর। কি মজা লাগলো? আশা করছি সবাই আমার সঙ্গে সঙ্গে করেছো। এবার আমরা ক্লাসে চলে যাচ্ছি। বাবুরা খেয়াল করো, 1 নম্বর আইটেমে আছে নিচের ডিজিট গুলো থেকে ইভেন্ট অর্থাৎ জোড় ডিজিট গুলো নির্ণয় করে ফাঁকা ঘরে লিখুন। আমরা কি করব? এই নিচের এই ডিজিট গুলো থেকে ইভেন ডিজিট মানে জোড় ডিজিট গুলো আমরা নির্ণয় করে এই ফাঁকা ঘরগুলোতে লিখব। তাহলে প্রথমে আমরা দেখি তো কোনগুলো ইভেন ডিজিট। এর মধ্যে 21 থেকে 30 এর মধ্যে ইভেন ডিজিট কোনগুলো। আমরা প্রথমে খেয়াল করব ডান দিকে কোন ডিজিট গুলো আছে। আমরা জানি 1, 3, 5, 7, 9 এগুলো কি ডিজিট? এগুলো অড ডিজিট, তাই না? আর ইভেন ডিজিট কি? 2 কি ইভেন ডিজিট না? তাহলে ডান দিকে কি দেখছি আমরা? 2, 4, 6, 8 তারপরে 0 আছে। তাহলে এগুলো ইভেন ডিজিট, তাই না? তাহলে আমাদের কি হবে? আমরা এবার পড়ে নিই ইভেন ডিজিট গুলো। 22, 24, 26, 28, 30। প্রত্যেকে আবার সঙ্গে সঙ্গে বলেন 22, 24, 26, 28, 30। এবার আমরা বক্সে ইভেন ডিজিট গুলো লিখে ফেলব। 22, 24, 26, 28, 30। তাহলে আমরা কি করলাম? ইভেন ডিজিট গুলো বক্সে লিখে ফেললাম। আর এবার আমরা করি 22, 24, 26, 28, 30। এবার 2 নম্বর আইটেমে চলে যাচ্ছি। এখানে আছে বিয়োগ করুন। বিয়োগ মানে কি? বাদ দেয়া, তাই না? এটা কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। এই চিহ্নটা দেখলে আমরা কি করব? উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করব। উপরে কত আছে? 4 আছে। নিচে কত আছে? 1 আছে, তাই না? প্রথমে আমরা একটা নিচে কেটে দিব, তারপরে এই 4টা থেকে একটা বাদ দিব। কয়টা হলো? 1, 2, 3। যদি আমরা হাতে করি তাহলে 4টা থেকে কি করব? 4টা আঙুল খুলে নিব, একটা বাদ দিয়ে দিব। তাহলে কয়টা হলো? 1, 2, 3। তাহলে আমরা খুব সহজে বের করে ফেললাম, তাই না? আমরা সংখ্যার নিচে সংখ্যা লিখবো এইভাবে। এখানে কয়টা আছে? স্মাইল দেখেন তো বাবুরা, 6টা। 6টা থেকে কয়টা বাদ দিব? 2টা বাদ দিব। তাহলে নিচে আমরা প্রথমে 2টা কেটে দিব, দেওয়ার পরে এই 6টা থেকে 2টাকে বাদ দিয়ে দিব। তাহলে কয়টা হলো? 1, 2, 3, 4। আমরা 6টা থেকে 2টা বাদ দিলে 4টা পেলাম। আমরা যদি আঙুলগুলো এভাবে 6টা আঙুল গুনে খুলবো, খোলার পরে কি করবো? 2টা বাদ দিয়ে দিব। 1টা 2টা বাদ দিলাম। তাহলে কয়টা হলো? 4টা, তাই না? এইভাবে খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। এখানে আমরা নিচে কত লিখবো? তাহলে সংখ্যার নিচে সংখ্যা লিখবো, 4 লিখলাম। এবার 3 নম্বর আইটেমে আছে আগের সংখ্যা ও ডিজিট লিখুন। আগের ঘরগুলো যেহেতু ফাঁকা আছে, আমরা কি করবো? আগের সংখ্যা লিখবো, আগের ডিজিট লিখবো। এখানে আছে কত? 2 10 9 29। 2 10 9 29। তাহলে প্রথমে আমরা কি করব? 2 লিখলাম। 9 এর আগের সংখ্যা কত? আমরা একটু আগে থেকে পড়ে দেখি। 5, 6, 7, 8, 9। তাহলে 9 এর আগে কত করলাম? আমরা 8 করলাম, তাই না?
তাহলে আমরা 8টা লিখে ফেলবো। তাহলে 2 10 9 29 এর আগের সংখ্যা পেলাম আমরা কত? 2 10 8 28, 2 10 8 28। এবার দেখো 3 10 8 38, 3 10 8 38 এর আগের সংখ্যা কত? আমরা প্রথমে কি করব? 3টা লিখে ফেললাম। 8 এর আগের সংখ্যা কত? আমরা 5 থেকে পড়ি, 5 6 7 8। তাহলে 8 এর আগে আমরা কত পড়লাম? 7 পড়লাম, তাই না? তাহলে 3 10 8 38 এর আগে আমরা কত পেলাম? 3 10 7 37, 3 10 8 38 এর আগে কত পেলাম? 3 10 7 37। এবার দেখো বাবুরা 3 2 32, 3 2 32। প্রথমে 3টা লিখে নিব। 2 এর আগের সংখ্যা কত? 2 এর আগে কত হয়? 1 হয়, তাই না? তাহলে আমরা কি করব? 1টা লিখে ফেলবো। তাহলে 3 2 32 এর আগে আমরা কত পেলাম? 3 1 31, 3 1 31। 4 3 43, 4 3 43 এর আগের ডিজিট কত? প্রথমে আমরা 4টা লিখবো, তার আগে তারপরে কত আছে? 3 আছে, তাই না? 3 এর আগের ডিজিট কত? আমরা 1 থেকে করি, 1 2 3। তাহলে 3 এর আগে আমরা কি পেলাম? 2 পেলাম, তাই না? তাহলে 4 3 43 এর আগের ডিজিট কত? 4 2 42, 4 2 42। এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর আইটেমে। সংখ্যার পাশে ডিজিট লিখুন। এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা লেখা আছে, পাশে আমরা কি লিখবো? ডিজিট লিখবো, তাই না? তাহলে আমরা দেখি এখানে প্রথমে কত লেখা আছে। 4 10 2 42, 4 10 2 42। 4 এর ডিজিট কত? 4, 4 এর ডিজিট 4, 2 এর ডিজিট 2। তাহলে কত হলো? 4 2 42। আমরা লিখে ফেলি 4 এর ডিজিট প্রথমে লিখবো 4, তারপরে 2 এর ডিজিট কত? 2, 4 2 42, 4 2 42। 4 10 2 42 এর ডিজিট কত পেলাম? 4 2 42। বাবুরা আমরা কি করব না? এইভাবে কিন্তু 2 লিখবো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 2 লিখতে হবে কিভাবে? নিচের মাথাটা থাকবে এইরকম সমান, ঠিক আছে? 5 10 4 54, 5 10 4 54। 5 এর ডিজিট কত? 5, 5 এর ডিজিট 5, আর 4 এর ডিজিট 4। তাহলে কত হলো? 5 4 54, 5 4 54। 5 10 4 54 এর ডিজিট কত হলো? 5 4 54। 6 10 5 65, 6 এর ডিজিট কত? 6 এর ডিজিট 6, 6 এর ডিজিট 6। 5 এর ডিজিট কত? 5, 5 এর ডিজিট 5। তাহলে কত পেলাম? 6 5 65, 6 5 65। তাহলে 6 10 5 65 এর ডিজিট পেলাম আমরা 6 5 65। 7 10 1 71, 7 এর ডিজিট কত? 7, 7 এর ডিজিট 7। 1 এর ডিজিট কত? 1। তাহলে কত পেলাম আমরা? 7 1 71। 7 10 1 71 এর ডিজিট পেলাম 7 1 71। এবার আমরা চলে যাচ্ছি 5 নম্বর আইটেমে। রেখা টেনে ছবির সাথে সংখ্যা মিল করুন। আমরা কি করব? রেখা টেনে ছবির সাথে সংখ্যা মিল করব। আমরা এখানে প্রথমে গুনে নিব কয়টা আছে। মাছ কয়টা আছে গুনে নি। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো তো বাবুরা, আরেকবার গুনবো। আচ্ছা বাবুরা, আমরা খুব ভালো করে মাছগুলো আরেকবার গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা কত পেলাম? 9। দেখো তো বাবুরা, কোথায় আছে 9? এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই কর্নার থেকে আমরা সংখ্যার এই কর্নার পর্যন্ত সুন্দর করে এইভাবে স্কেল ধরে মিল করব। এবার দেখতে পাচ্ছি আমরা বল কয়টা আছে একটু গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 কোথায় আছে? দেখো তো বাবুরা, এই 11, তাই না? আমরা এইভাবে স্কেলটা খুব সুন্দর করে ধরবো, ধরে এইভাবে ম্যাচিং করব। ঘোড়া কয়টা আছে গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমরা কি করব? এইভাবে মিল করব, কর্নার থেকে মিল করব, ঠিক আছে? স্মাইল ফেস পান্ডা কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আচ্ছা, তাহলে আমরা কয়টা পেলাম? 17। এবার আমরা সুন্দর করে ম্যাচিং করে নেব, তাহলে এবার আমরা মৌলিকে চলে যাচ্ছি, ঠিক আছে বাবুরা? 1
নম্বরে আছে নিচের সংখ্যাগুলো চিনে মান বলুন। যে সংখ্যাগুলো চিনবো আমরা, চিনে মান বলবো। দেখো বাবুরা, এখানে কত আছে? 3 10 2 32। 3 10 2 32। আমার সঙ্গে সঙ্গে বলো, 3 10 2 32। তারপরে কত আছে? 4 10 5 45। 4 10 5 45। এরপর কত আছে? 6 10 8 68। 6 10 8 68। তারপর কত আছে? 7 0 70। 7 0 70। তারপর কত আছে? 7 10 5 75। 7 10 5 75। এবার আমরা 2 নম্বর আইটেমে চলে যাচ্ছি। ছবি গুণে বিয়োগ করুন। আমরা কি করব? ছবি গুণে বিয়োগ করব, মানে বাদ দিব। এখানে কয়টা স্মাইল আছে? 2টা থেকে কয়টা বাদ দিব? একটা বাদ দিব, তাই না? আমরা প্রথমে এটা কেটে নিব, কাটার পরে যে 2টা থেকে কি করব? একটা বাদ দিয়ে দিব। তাহলে কয়টা থাকলো? একটা থাকলো। আমরা আঙুল যদি বের করি, 2টা থেকে একটা বাদ দিয়ে দিলে কয়টা থাকে? একটা থাকে, তাই না? এই যে দেখো, একটা দেখতে পাচ্ছি আমরা এখানে। এখানে মাছ আছে কয়টা বাবুরা? 1 2 3। 3টা মাছ থেকে আমরা কি করব? একটা মাছ বাদ দিয়ে দিব। প্রথমে এটাকে কেটে দিব, তারপর 3টা থেকে একটা বাদ দিয়ে দিলে কয়টা হয়? 1 2। এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি 2 আছে, তাই না? 3টা থেকে একটা বাদ দিয়ে দিলে কয়টা পেলাম আমরা? 2টা পেলাম। এবার আমরা 5 1 51 থেকে 6 0 60 পর্যন্ত ডিজিট গুলো মুখে মুখে বলবো। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে মুখে মুখে বলবে। 5 1 51, 5 2 52, 5 3 53, 5 4 54, 5 6 55, 55, 5 6 56, 5 7 57, 5 8 58, 5 9 59, 6 0 60। আশা করছি সবাই আমার সঙ্গে সঙ্গে মুখে মুখে পড়েছেন এবং বাসাতে এই অংশগুলো, এই বিষয়গুলো খুব ভালোভাবে চর্চা করবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থ সুন্দর সুখী জীবন প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।